ইউটিউব গালাত গালাত ভিডিও কি বলেন নামাজ। কেন বলছি বলেন তো? মসজিদ তো হচ্ছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেছে, এত সুন্দর মসজিদ দাঁড়িয়ে গেছে। এই মসজিদে যারা দান করেছে, এই মসজিদে চলে যা চিন্তা করেছে, এই মসজিদের জন্য যারা এই চত্বরে এসে ঘুরেছে, আবার এই মসজিদের জন্য যারা ভাবনা চিন্তা করেছে, আল্লাহ উভয়কে জান্নাতি করে দেবে। জোরে বলবেন না? কিন্তু ভাইজান, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পার্টি, কোন পার্টি? নামাজের পার্টিতে আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা যদি বলতে পারে, আল্লাহ কি করবে? অসম্ভবকে সম্ভব করে দেবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিব যেন মক্কা ছেড়ে মদিনায় চলে আসে। কিন্তু এই যুবকেরা, আল্লাহর রাসূল যে তিনটে কথা কাবা শরীফের সামনে বলেছিলেন, ওই কথাগুলো আল্লাহ রাসূল মদিনায় আসার আগে ওই মদিনা শরীফে এই কথাগুলোকে আমার আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। কথাগুলোকে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন, জোরে বলুন না। কিন্তু আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথমে মদিনার জমিনে প্রবেশ করলেন, আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, নামাজের পার্টি থাকবে, ওই নামাজের পার্টিতে ওই আল্লাহর বান্দা যা কিছু বলবে, ওই আল্লাহর বান্দা যা কিছু চাইবে, আল্লাহ পাক তার মনের বাসনা, তার মনের ইচ্ছা, তার মনের আকাঙ্ক্ষা গুলোকে তার দ্বারাই যেটা অসম্ভব, সেই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। যদি বলুন, আল্লাহ রাসূল যখন এই কথা বলেছিলেন, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা, এক নম্বর সাহাবা 12 বছর বয়স, তার নাম হচ্ছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর আরেকজন সাহাবা, যার নাম হচ্ছে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দিন আনে দিন নুন আনতে পান্তা ফুরায়। এরকম আছে না নাই? কথা বলেন না। কিন্তু এই রাধানগর গ্রামে এরকম মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। 4 দিন 10 দিন 20 দিন 1 মাস ধরে খাওয়া হয় না, এরকম মানুষ একটাও আপনি খুঁজে পাবেন না। কার ওসিলায় আল্লাহ রুজি দিচ্ছেন? বিশ্বনবী মুস্তাফার ওসিলায় রুজি দিচ্ছেন। এ যুবকেরা, আমরা আছি কোথায়? একেবারে নদীর ওপারে, নদীর এপারে বসে আছি। কিন্তু আমরা বসে আছি নারায়ণগড় গ্রামে আল্লাহর ঘরের পাশে, আর আমাদের খবরটা আছে আমার রাসূলুল্লাহর দরবারে। যদি বলবেন না, আমাদের খবরটা আছে আমার আল্লাহর কাছে। যদি বলে আল্লাহ, আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তোদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোদের সাথে আছি। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ বলছে, বান্দা তোদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোদের সাথেই আছি। জোরে বলো। আল্লাহ রাসূল যখন এই তিনটে কথা বললেন, আল্লাহ রাসূল কোরআন পড়ে শুনিয়ে দিলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক গায়ের কম ইহুদি নাসারা মুসলমানদের কাছে হাত পাতে, রাসূল বলেছে তাদের হাতকে তোমরা ফেরাবে না, তাদের হাতকে কিছু দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলে। আল্লাহ রাসূলের দরবারে একজন যুবক এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিছুই ছিল না। সেই সময় পিতামাতা ছিল, কিন্তু মা বাপকে খিদমত করতে পারি না, মা বাপকে খিদমত করতে পারি।
তারা ইন্তেকাল করেছে, গহীন কবরে চলে গিয়েছে। শুনছেন আপনারা, গহীন কবরে চলে গিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা যখন বাড়িতে ঢুকি, ঘরের ভিতরে যখন শুই, ঘরের ভিতরে শুয়ে থেকে আমার সেই মৃত বাপ মায়ের কথা আমার বড্ড মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আজ যদি আমার পিতা মাতা থাকতো, আমার অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, সম্মান আছে, কিন্তু আমার পিতা মাতা যদি থাকতো, তাদেরকে একটু খিদমত করতাম, তাদের একটু পা টিপে দিতাম, তাদের গালে কিছু অন্ন তুলে দিতাম। আল্লাহ রাসূলের সাহাবা যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে, বাবা তুমি এই কথা বলো না, কারণ আমি আমার পিতা মাতার কথা বড্ড মনে পড়ছে, বড্ড মনে পড়ছে। আল্লাহ রাসূলের ওই যুবক সাহাবা চিন্তা করছে, রাসূল কিছু বলছেন না। রাসূলুল্লাহ দরবার থেকে ছুটে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারে শুনো, মুহাম্মাদের দরবারে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে রাসূলুল্লাহর দরবারে এসেছি, রাসূলুল্লাহর মনোনীত জায়গায় এসেছি, জান্নাতের বাগানে বসে আছি। জোরে বলুন। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসে আছেন, আজকে দিনে শয়তানকে হারিয়ে আপনারা বসেছেন। জোরে বলুন। শয়তানকে পরাস্ত করেছেন, আজকে শয়তানকে হারিয়েছেন আপনারা, বুঝতে পারছেন না? আর যারা আসতে পারেনি, শয়তান তাদেরকে হারিয়ে দিয়েছে। শুনছেন, তাদেরকে হারিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের এই সাহাবাটা, যুবক ছেলেটা যখন বেরিয়ে যাচ্ছেন, রাসূল ডেকে বলছে, শোনো বাবা, তুমি কি সত্যি তোমার পিতা মাতাকে খিদমত করতে চাও? মরা বাপ মায়ের মুখে হাসি ফোটাতে চাও? তাদের রূহটাকে খুশ করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আমার সেই পিতা মাতাকে আমি খুশি করতে চাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচাননে ঝরঝর করে কাঁদতে কাঁদতে ওই যুবককে বলেছিল, ও বাবা যুবক ছেলে, তুমি নামাজের মাসাল্লায় বসে যাও, নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া চাও, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার যুবক রে, তুমি যদি এই দোয়াটা আল্লাহর কাছে চাইতে পারো, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়াটাকে কবুল করে নিয়ে তোমার পিতা মাতার মুহাব্বত করার সওয়াব নসিব করে দেবে। জোরে বলে। বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যুবককে বললেন, ও বাবা যুবক ছেলে, আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছে, আল্লাহ তোমাদের চাষাবাদে বরকত দিচ্ছে, আল্লাহ তোমাদেরকে রুজি রোজগারে বরকত দিচ্ছে, তোমাদের এই অর্থ সম্পত্তি ভিতর থেকে, গচ্ছিত সম্পদ থেকে তুমি যদি তোমার মৃত মা বাপের জন্য একটুখানি কিছু পয়সা দান করে দিতে পারো, তুমি যে পয়সাটা দান করবে, ওই দান করা পয়সাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে তোমার মৃত মা বাপের কবরটাকে আমার আল্লাহ পাক নূরুন আলা নূর বানিয়ে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শেখাচ্ছেন কোথায়? মদিনার মসজিদে নববী শরীফে। ওই জায়গায় বসে আছে হযরতে উবাদা। কি নাম বললাম? উবাদা। এই উবাদা নামাজের মাসাল্লা বিছিয়ে, নামাজের মাসাল্লা বিছিয়ে এই উবাদা আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আর নামাজের পাটিতে নামাজ আদায় করি। আল্লাহ আমি দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই, তা আল্লাহ আমি কি আপনি কি আমাকে 4টে উটের মালিক করবেন না? কটা? 4টে উটের মালিক করবে না? আল্লাহ যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা গায়ের কম, আল্লাহ তাদেরকে তো আপনি অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, বুঝতে পারছেন না?
আল্লাহ তাদের আপনি সব দিয়েছেন, যে তারা নামাজ আদায় করে না, রোজা রাখে না, তারা আপনাকে আল্লাহ বলে স্বীকৃতিও দেয় না। কিন্তু আল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি, আপনার হাবিবুল্লাহকে ভালোবাসি, আপনাকে ভয় করি। আল্লাহ নামাজের পাটিতে বলছি, আল্লাহ দিন আনি দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। আল্লাহ যারা আপনাকে ডাকে না, স্বীকার করে না, জিকির করে না, তাদেরকে আপনি দিয়ে যাচ্ছেন। তা আমি উবাদাকে একটু কিছু দেবেন না? আল্লাহকে বলছেন কে? উবাদা। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। রাসূল এই কথা সাহাবাদেরকে বলেছেন, উবাদা দোয়া চাইছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, উবাদা নামাজ পড়ে দোয়া চায়, নামাজ পড়ে দোয়া চায়। কিন্তু এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কিছুদিন পরে দেখতে পাওয়া যায় আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত এই উবাদাকে আবার আল্লাহ পাক কিছুদিনের ভিতরে তাকে 4টে উটের মালিক বানিয়ে দিয়েছে। জোরে বলে, কটা উটের মালিক বানিয়েছে? 4টে। জোরে বলবেন না? উবাদা খুশিতে বাগে বাগ, যার কিছুই ছিল না 4টে উট আছে, মানে বুঝতে পারছেন তো? কথা বলে উবাদা মনে মনে ভাবছে, আল্লাহর রাসূলের মহব্বতে আমরা যা কিছু পৃথিবীতে পেয়েছি। এই আমার রাধানগরের যুবক ভাইরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, ভালো করে বুঝে নেন, যা কিছু দেখছেন চোখের সামনে সব আমার আল্লাহ সৃষ্টি করেছেন রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন, কার ওসিলায়? আমার রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলবেন না? সেই রাসূলুল্লাহর ওসিলায় কে পেয়েছে? উবাদা 4টে। সেই উবাদা 4টে উটের মালিক হয়েছে। আর উবাদা রাসূলুল্লাহর দরবারে ছুটছেন, ছুটে ছুটে যাচ্ছেন। কোথায়? রাসূলুল্লাহর দরবারে ছুটে ছুটে যাচ্ছেন। কিসের জন্য? যেই সুসংবাদটা রাসূলুল্লাহর কাছে পৌঁছানোর জন্য। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছো, বান্দা তুমি গুনাহ করেছো, খারাপ কাজ করেছো, গালাত গালাত পিকচার ভিডিও দেখেছো, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, জিনা হয়ে গেছে, বান্দা শোনো, তুমি নিরাশ হয়ো না, তুমি নিরাশ হয়ে না। কোন মানুষের কাছে চেও না, তোমার আল্লাহর কাছে চাও। আর বান্দা, তুমি যদি নামাজের পাটিতে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? নিরাশ হওয়ার কোনো দরকার নেই। অবশ্যই গুনাহ হয়েছে, আপনার হয়েছে, আমার হয়েছে, কিন্তু আমার আল্লাহ হচ্ছেন, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলবেন না? উবাদা ছুটেছে কোথায়? রাসূলুল্লাহর দরবারে। কার দরবারে? রাসূলুল্লাহর দরবারে। আপনারা কি ভিডিও কলে দেখাচ্ছেন নাকি কাউকে? দেখাচ্ছেন? আপনি ফ্রন্ট ক্যামেরাটা অন করে নিন, এভাবে না করে ফ্রন্ট ক্যামেরা না। ফোনটা আমার কাছে আমি করে দিচ্ছি, ফোনটা নিয়ে আসেন আমার কাছে, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। ওইভাবে সামনে দিলে কিছু কাটতে হবে না, কিছু কাটতে হবে না। আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, এইভাবে ধরে যান। এবার আপনার দিকে মোবাইলটা করে রাখেন, এবার দিন। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात। চমকাবে না? সুবহানাল্লাহ বলে চমকাবেন না আপনারা? জিরো হবে না? সুবহানাল্লাহ। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত,
সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে তাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন দোয়াবো তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা জোরে 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 সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন জোরে বলুন আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে জোরে বলে আচ্ছা উবাদা রাসূলুল্লাহর দরবারে গেছে উনি ক্ষমার দিকে গেছেন কি গেছেন না কথা বলে আর আমরা যারা রাধানগরের মানুষ এ পাড়া ও পাড়া সেই পাড়া ওই দিক পাড়া যে পাড়া থেকে আমরা এসেছি আমার মা বোনগুলো পর্দায় বসে আছে আপনারা বলুন এই জান্নাতের ভিতরে ক্ষমা আছে না নাই কথা বলে ক্ষমা আছে আল্লাহ সুযোগ দিচ্ছেন আজকে দিন আল্লাহ অফার দিচ্ছেন বিশ্বাস করুন যতক্ষণ যারা জান্নাতের বাগানে বসে আছেন আলিফ হরফুন বা হরফুন তা হরফুন প্রত্যেকটা হরফে হরফে যে যেখান থেকে শুনছে যেখান থেকে শুনছে যেখান থেকে দেখছে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আপনার আমলে নগদে আল্লাহ লিপিবদ্ধ করে দিচ্ছেন দ্বিতীয় নম্বর রাধানগরে আমার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে যত কবরবাসীরা শুয়ে আছে ওই কবরওয়ালার বাড়ি থেকে যারা আপনারা জান্নাতের বাগানে বসেছেন ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা যারা সুবহানাল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন এই আপনাদের বসার জন্য ওই সকল কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিচ্ছেন জোরে বলবেন না এই জায়গায় ক্ষমা আছে না না কথা বলে বিশ্বনবী সাহাবা উবাদা গিয়েছে ওই উবাদা দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহর দরবারে যেই গিয়েছে একজন ইহুদি ব্যক্তি একজন ইহুদি মুসলমান নয় সে গিয়ে বলছে মুহাম্মদ কোথায় মুহাম্মদ কোথায় এই বলে চিল্লাচ্ছে এই আমার রাসূলুল্লাহর নাম ধরার সাথে সাথে কি বলতে হবে এই তো মাশাআল্লাহ হ্যাঁ হযরত ওমর হুজুর বলে এত বড় সাহস আমার রাসূলুল্লাহকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকা ওমর হুজুর কি করে তরোয়াল বার করেছেন কল্লা আলাদা করে রাসূলুল্লাহ দেখতে পেয়ে বলছে বাবা ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন তুমি ধৈর্য ধরো সবর করো আল্লাহ আমাদের সাথে আছে জোরে বলে আমি রাধানগরের ভাইদেরকে বলছি কোরআন ধরো আল্লাহকে ভয় করো কোরআন ধরো হাদিস ধরো আল্লাহকে ভয় করো রাসূলুল্লাহকে মহব্বত করো নামাজের পাটি ধরো তোমার অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যের কথা আল্লাহর সাথে শেয়ার করো আল্লাহ আমাদের সাথে আছে জোরে বলো জোরে বলা যাবে না উবাদা দেখছে সাইডে দাঁড়িয়ে উবাদা কি সংবাদ দিতে গেছে রাসূলুল্লাহকে চারটে উটের মালিক আল্লাহ করেছেন আপনার মহব্বতে কিন্তু গিয়ে তো দেখছে উল্টো হচ্ছে একজন ইহুদি এসে রাসূলুল্লাহর নাম ধরে ধরে ডাকছেন আল্লাহ রাসূলের দরবারে এসে এটা বলছে এই মুহাম্মদ শোনো আমি তোমার কাছে কলেমা পড়তে আসিনি বাবাজি এটা ঢেকে দেন একটু ওটা তোলে ঢেকে দাও মুহাম্মাদের দরবার থেকে শুনছে মুহাম্মদ তোমার দরবারে আমি ইসলাম কবুল করতে আসি এই শুনছেন আপনারা অসুবিধা ছবি টবি ঠিক
খুব মুশকিল, লাইভ চলছে, লোক খারাপ বলবেন, বুঝতে পারছেন? আমার ভালো করে শুনে, অসুবিধা হচ্ছে না তো? মাঝে মাঝে একটু তাকবীর দেবেন, দেখবেন শরীর ক্লান্ত দূর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? এই কথা বলেন না, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? আর রাধানগরের মানুষরা জান্নাতে আগে যাবে কেন বলেন? এখানে নিউ টাউন, কলকাতা নেই। কলকাতায় থাকতে গেলে খুব সংযত হয়ে থাকতে হয়, বুঝতে পারছেন না? আর এখানে মজাই মজা, চারিদিকে সবুজে সবুজে ভরা পৃথিবী, প্রকৃতি ব্যাপক আলাদা। আমার ইচ্ছা হয় যে একদিন এসে থাকবো আপনাদের, ইচ্ছা হয়, কিন্তু সময় হয় না। ইচ্ছা হয়, সময় হয় না। কোনো বাপেরা ডাকে, এই দেখেন সেই 4টের সময় খাওয়া দাওয়া করেছি, 4টের পর থেকে এখনো পর্যন্ত কিছু পেটে ঢুকিনি, এসেছি, বুঝতে পেরেছেন? আমাদের আগের ভাইটা হয়তো কোনো জায়গায় জলসায় যাবে, তাড়াহুড়ো করছে। আমি বলেই দিয়েছি ভাই আমি কিন্তু 10টা বাজতে 20 মিনিট আগে, 10টা বাজতে 20 মিনিট আগে কিন্তু আমি ঘাটে চলে এসেছি। কোথায় বলেন? চুনাকালী ঘাটে চলে এসেছি। আপনার এই ভড়বড়ি ভড়বড় 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 কথা খুঁজতে যাবে, তারপর তো আমি আসবো। আমার যে টানা আছে যে উড়ে উড়ে আসবো কথা বলে, ওরে বাপ রে বাপ। ওখান থেকে নেমে আমার সোনার ভাই, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিক, আমার ভাইটার নাম কি, গত বছর ও নিয়ে এসেছিল, আবার এবছর নিয়ে এসেছে, বুঝতে পেরেছেন? আমার শালম ভাই, ও যা গাড়ির পিকআপ দিচ্ছে ভাই, আমার তো 1.5 টাকা 5 টাকা হচ্ছে। যদি ওই নর্দমায় পড়ি, কেউ রাধানগরের কেউ বলে হুজুর গেছে, যাকে ভালোই হয়েছে, ঘরে গিয়ে ঘুমোই, বুঝতে পারছেন না? গন্ডগোল হয়ে যেত তো, বুঝতে পারছেন? কিন্তু আমি শুধু চিন্তা করছি, সত্যি কথা, আস্তে আস্তে চিন্তা করছি যে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা সন্তান, আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় দিন পৌঁছেছেন। জোরে বলুন, আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল নদী পার করে, খেয়া পার করে, দিনের পর দিন সময় দিয়ে রাধানগরের মানুষগুলোকে উর্বর করেছে। জোরে বলুন, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা 5 আওলাদ হচ্ছে, 5 রকম শাক, 5 রকম ফুল, কথা ঠিক না? ফুল এই খুশবু যেখানে গেছে, আল্লাহ পাক মানুষকে হেদায়েত দিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন, খুব আনন্দ লাগছিল এখানে জলসা। সত্যি কথা বলছি, যতবার ডাকবেন ততবার, কিন্তু ভাই টাইম একটু এদিক ওদিক হবে, এতে রাগ করলে হবে, পরিষ্কার কথা। কারণ আপনার ভটভটি প্লেন পাঠাবেন তো আমার বাড়ি ছাদে বাড়বে, ছাদ থেকে উঠবো, চলে আসবো, মিটে গেল যাবে। যদি কোনদিন হেলিকপ্টার সেদিনকে আর টাইমের সমস্যা হবে না, কারণ একদম ঘড়ঘড় করে সেখানে নেমে যাবো, বুঝতে পারছেন? এসে ওয়াচ করে চলে যাবো। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ দিয়েছে, পাওয়া আল্লাহর ওলিদের ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন ক্ষমতা। তারা চোখ বুঝাতেন, নামাজের পাটি বিছাতেন, পাটি উড়িয়ে নিয়ে ডেঙ্গা পার করে দিত। জোরে বলুন এ কথা ঠিক না ভুল? এরকম বহু ঘটনা আছে, কিন্তু আমরা সেই পর্যায়ে এখন পৌঁছাতে পারিনি বাবা, কথা ঠিকঠাক দিতে পারেনি, বুঝতে পারছে না? জলসা নিচ্ছি 10টা 12টা হয়ে যাচ্ছে 10:30। কি করবেন বলেন? এরা বলে কি জ্বালাই পড়েছি বলতো, তাড়াতাড়ি যাবো, সকালবেলা মাঠে মার্কেটে যাবো, মাছ ধরতে যাবো, আর হুজুর রাকিবুল আজিজ দেরি করছে, কি হবে? আমি বলছি ভাই যান, চিন্তা করেন, সব কিছু ওপর আল্লাহ এই তাকদীরে লিখে দিয়েছে। কি দিয়েছে? তাকদীরে লিখে দিয়েছে। আর হ্যাঁ, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলে, জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবীর দরবারে ওই ইহুদি ব্যক্তিটা বললেন, না না না, আমি আপনার দরবারে এসেছি কলেমা পড়তে আসে নাই, কোরআন শুনতে আসে নাই, আপনার হাতে হাত দিয়ে মুসলমান হতে আসে নাই। না না না, আমার মনের ইচ্ছা, আমার মনের নিয়ে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। একজন তার অন্তরের কথা দেখেন, বলছে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। আর আমরা মুসলমান,
রাধানগরে মসজিদ উন্নতিকল্পে জান্নাতের বাগানে পিতামাতার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা বসেছি। আমার মা বোনগুলো পর্দায় আছে, রাসূলুল্লাহর দরবারে বসেছি। তো কথা বলেন, রাসূলুল্লাহ যে জায়গাটা পছন্দ করেন সেই জায়গায় বসেছি। আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি। আমরা কি এই জায়গা থেকে মনে হয় যে খালি হাতে ফিরবো? ইনশাআল্লাহ বলেন আমরা কেউ খালি হাতে ফিরবো না। আল্লাহ আমাদের মনে যা ইচ্ছা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, উদ্দেশ্য আছে, আমার আল্লাহ কবুল করবেন। জোরে বলে উবাদা দাঁড়িয়ে আছে, ওই ইহুদি এসে বলছে আমার একটা উট লাগবে। রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে আছে, যে জামাটা পরে আছে 70 থেকে 75 জায়গায় তাবলি মারা আছে। শুনছেন আপনারা? রাসূল দেবে কি করে? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক পরীক্ষা করবেন। ও উবাদা, আমি আল্লাহ তোমার 4টে উটের মালিক করেছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি। আল্লাহর রাসূলের দরবারে একজন ইহুদিকে পাঠিয়ে দিয়েছি। ওই ইহুদি ডিমান্ড করেছে তাকে একটা উট দিতে হবে। আল্লাহর রাসূল তার কাছে গিয়ে বলছে বাবা আমি কোথায় উট পাবো? উট তো নাই। না না না, আল্লাহর কোরআন বলছে ইলা ফালাতনহার, যদি কোন মানুষ কোন মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, দিও না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করব, অর্থ দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব, ব্যাংক ব্যালেন্স দিয়ে পরীক্ষা করব, টাকা দিয়ে পরীক্ষা করব, ইজ্জত দিয়ে পরীক্ষা করব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ অজান নয়নে ঝরঝর করে কাঁদে। উবাদা থাকতে পারলেন না। উবাদা মনে মনে চিন্তা করছে কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে উবাদা তুমি তো রাসূলুল্লাহর ওসিলা নিয়ে দোয়া চেয়েছিলে, তোমার চাষাবাদে বরকত দিয়েছি, তোমার সংসারে শান্তি দিয়েছি, তোমার যৌবন শক্তিকে বৃদ্ধি করে দিয়েছি। ও উবাদা, তুমি 4টে উট চেয়েছিলে, 4টে উটের মালিক করে দিয়েছি। আর আমার হাবিবুল্লাহর কাছে একজন ইহুদি এসে একটা উট চায়, তুমি দিতে পারলে না। না 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 না, আল্লাহর রাসূলের ওই গরীব সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি টুক 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 করে গেটে গেটে আল্লাহর রাসূলের চোখটাকে মুছিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসিলায় আমার আল্লাহ পাক 4টে উটের মালিক করেছে। ওই 4টে উটের ভিতর থেকে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে আমি উবাদা একটা উটকে দান করে দিলাম। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন নারে তাকবীর। উবাদা কি ইনানে দিন খায়, নুনান্তে পান্তা ফুরায়। সেই মরা গরীব সাহাবা যাকে চিনে না জানে না, সেই সাহাবা দিয়ে দিলেন একটা উট রাসূলুল্লাহর মহব্বতে। জোরে বলুন না। আহ, আমার রাসূল উবাদাকে জড়িয়ে ধরে চুমা খায় আর ঝরঝর করে কাঁদে। আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমি উবাদা আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি উবাদা সহ্য করতে পারি না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল উবাদাকে বললেন ও বাবা উবাদা, না না না, তুমি যে ইহুদিকে উটটা দিলে বাবা, ওই উটটা দেওয়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে। আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর ওসিলায় যে 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য খুলে দিয়েছে। জোরে বলে মাইক আলা কই, এ মাইক এ ভয়েস কমে যাচ্ছে, হুজুর প্রেসার দিচ্ছে আর ভয়েস কমে যাচ্ছে কেন?
হ্যাঁ তো চান পুলিশে সব বেরিয়ে যাবে রে বাবা। হ্যাঁ আমার ভাইরা তাকবীর দেন না, নারে তাকবীর। এই উবাদা কি করেছে? একটা উট দিয়েছে কাকে? কথা বলেন বাবা, কাকে দিয়েছে? বিশ্ব নবী মুস্তাফাকে দিয়েছেন। কার ওসিলা? রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছেন কাকে? টোন মানে ভয়েস, আওয়াজটা বাড়াও, আওয়াজটা, সাউন্ডটা বাড়াও, সাউন্ডটা। আমার বাবাজিরা ব্যস্ত থাক। আরে হালকা করে ইকোটা একটু কমিয়ে দাও, হালকা করে কমিয়ে দাও, কমিয়ে দাও, ব্যাস। আমার বাবাজিরা শুনতে পাচ্ছেন তো আপনারা? তাকবীর দেন, নারে তাকবীর। উবাদা কি দিয়েছে? দিয়েছে জান্নাত পেয়ে গেছে, জোরে বলে। একটা উঠেই জান্নাত, একটা উঠেই জান্নাত। এই শুনতে পাচ্ছেন না? এখন আল্লাহ ওই ইহুদিকে বলছেন, বাবা তোমার উট পেয়ে গেলে চলো তোমাকে আমি রাস্তায় ছেড়ে আসি। রাসূলুল্লাহ ইহুদির হাতটা ধরলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল ভ্রাতৃত্ব শেখাচ্ছেন কাদের? উম্মতকে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যাকে সারা পৃথিবীর রহমত করে পাঠিয়েছেন, জোরে বলুন। সেই বিশ্ব নবী মুস্তাফা ওই ইহুদির হাত ধরে রাস্তায় পৌঁছে রাসূল আবার ব্যাক করে চলে আসলেন কোথায়? কথা বলে মসজিদে নববী। ওই ইহুদি আবার ফিরে এসে বলছে, আপনি তো উট দিলেন, মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, আমার কিছু কাপড় দরকার। কি দরকার? কাপড় দরকার। এখন রাসূলুল্লাহ ৭০টার অধিক তাবলীগ মারা কাপড় পরে পড়েছে, বুঝতে পারছেন না? এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবে কোথা থেকে? রাসূলুল্লাহ আরেকজন সাহাবা দাঁড়িয়েছিলেন, যার নাম হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আবু সাঈদ খুদরি রাসূল যখন কাঁদছে, শুনতে পাচ্ছেন? রাসূল যখন কাঁদছে, এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে জানেন বাবাজি? এই শুনছেন আপনারা? আল্লাহ রাসূল কাঁদছে, জামা দেবে কোথা থেকে? আবু সাঈদ খুদরি এসে রাসূলের চোখটা মুছিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 4 জোড়া জামা আছে। কজোড়া? ইয়া রাসূলুল্লাহ, এই 4 জোড়া জামার ভিতর থেকে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমি আবু সাঈদ খুদরি 2 জোড়া জামা এই ইহুদিকে দান করে দিলাম। জোরে বলে আমার বাবাজিরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা না না না, তুমি যে তোমার 4 জোড়া জামার ভিতর থেকে 2 জোড়া জামা ওই ইহুদিকে দান করে দিলে, আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক দেখাচ্ছে তোমার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বল আমার ভাইরা। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। বাবাজি বিশ্বাস করেন, নিয়ত করতে হবে, নিজেদেরকে পরিবর্তন হতে হবে। আর আল্লাহ বলছে, রাধানগরের যুবকেরা, ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, তোমরা আমার কথা শুনবে তো আমি আল্লাহ উবাদার মতো তোমাদের কথা শুনবো। জোরে বলুন।